রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত আবারও দেখা যাচ্ছে না যুদ্ধবিরতির কোনো সম্ভাবনাও। একের পর এক সামরিক হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ। এরই মধ্যে চীনের বিরুদ্ধে ভয়াবহ এক অভিযোগ করেছে ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। হঠাৎ চীনের উপর কেন অভিযোগ ইউক্রেনের? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমনকি যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই নেই এখনো। উল্টো যুদ্ধের মাত্রা বাড়ছে দিন দিন। ইউক্রেনে একের পর এক এলাকা দখল করছে রাশিয়া। নতুন করে উত্তর পূর্বাঞ্চলের আরও ২টি এলাকার নিয়ন্ত্রণ দখলের দাবি করেছে পুতিনের বাহিনী এবং সেই সাথে অব্যাহত রেখেছে সামরিক অভিযান। এমন অবস্থায় চীনের বিরুদ্ধে রাশিয়াকে সামরিক খাতে সহায়তার অভিযোগ করেছে ইউক্রেন। চীন অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। এশীয় পরাশক্তি এই দেশটির দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ২৬ মে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউক্রেন অভিযোগ করেছে, চীন সরাসরি রাশিয়ার সামরিক শিল্পে সহায়তা দিচ্ছে এবং বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করছে। এমন তথ্য তাদের কাছে রয়েছে। ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাসচেঙ্কো এ তথ্য জানান। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রোফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইভাসচেঙ্কো বলেন, তাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে যে চীন রাশিয়ার অন্তত ২০টি সামরিক কারখানায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে। চীন অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো পক্ষকেই সামরিক সহায়তা দিচ্ছে না। ইভাসচেঙ্কোর মতে, যন্ত্র তৈরির সরঞ্জাম, বিশেষ রাসায়নিক উপাদান, বারুদ এবং রাশিয়ার সামরিক উৎপাদন কারখানার জন্য ব্যবহৃত যন্ত্রাংশ পাঠাচ্ছে চীন। তিনি আরও বলেন, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৫টি চীন রাশিয়া যৌথ প্রকল্প ছিল এভিয়েশন খাতে, যেখানে যন্ত্রাংশ, সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান প্রদান হয়েছে। এছাড়া অন্তত ৬ বার বিশেষ রাসায়নিক পদার্থের বড় চালান রাশিয়ায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। যদিও এর বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ২০২৫ সালের শুরুর দিকে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে যে ইলেকট্রনিক যন্ত্রাংশ পাওয়া গেছে তার ৮০% এসেছে চীন থেকে। এছাড়া চীন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরঞ্জাম আনছে রাশিয়া, যেগুলোর নাম বদলে ফেলা হয় এবং পণ্য চিহ্ন লুকিয়ে রাখা হয়। এরপর ইউক্রেন আমদানি রপ্তানির ক্ষেত্রে ৩টি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু চীন বরাবরের মতো ইউক্রেনের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।